রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই, রোজ হাসরে চাইব তোরে খোদার খাজানায়। তখন যদি হায় তোরে না পাই, নিজের জীবন বৃথা ভাব করার কিছু নাই। তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই, কারে তো করলি আপন পর করে আমায়। তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ, তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ। তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ। আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, 1 মিনিট লোকান্তরে লক্ষ মিন্নি ঘরে ঘরে, স্লোগানটা কেন এরকম বললাম? প্রথমের গানটা আমার ধারণা যে মিন্নির এই মুহূর্তে আপনারা জানেন যে সে এখন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আছে। গতকালকে সকালবেলায় বিশেষ নিরাপত্তায় তাকে বরগুনা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। আর কেন আনা হয়েছে সেটা আমরা সকলেই জানি, যে তার যে ফাঁসির কার্যক্রম সেটার প্রথম ধাপ হচ্ছে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার। এটা হচ্ছে আপনার ফাঁসির ওয়ান ওয়ে রোড, এখান থেকে সরাসরি ফাঁসির মঞ্চে চলে যায়। তো সেই ফাঁসির খবর শুনে বা এই যে ফাঁসির আয়োজন হচ্ছে সেটা দেখে মিন্নির অনুভূতি কি, বা এই জেলে আসার পরে একটা ছবি আমরা স্ক্রিনে দেখাচ্ছি, আপনি দেখছেন। এই ছবিটা হচ্ছে গতকালকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তোলা। এই ছবিতে স্পষ্ট দেখতে পাচ্ছেন সেই জৌলস ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ গার্ল মিন্নির আজকে কি দশা। এই ছবি প্রমাণ করে জীবন আসলে কতটা অসহায়, আর একটা ভুল সিদ্ধান্ত, একটা ভুল আবেগ আপনাকে জীবনের কোন পর্যায়ে নিয়ে যেতে পারে। শুধু একটা জীবন তো ঝরেনি, এই ঘটনাতে ফাঁসির রায় হয়েছে 10 জনের, 2 জন অলরেডি মারা গেছে, নয়নবন, তারপর হচ্ছে রিফাত, আরও কতগুলো পরিবার। এক একটা ফাঁসির সাথে এক একটা পরিবারের জীবনগুলো অদৃশ্যভাবে কিন্তু ঝরে যায়। এরকম নানান গল্প হয়তো আমরা স্টোরি করছি, কিন্তু পেছনের ফিলিংসটাও ফিল করতে হবে। কিন্তু এত ফিল আমরা যখন করাইতে চেষ্টা করতেছি, আসলে আপনি কতটুকু ফিল করছেন না। আজকে আমরা আরও এক 90 মিনিট দেখা আপনাদের সাথে করাই দিব, এটার সাথে কানেক্টেড। এই গল্পগুলা শুনে যাবেন আর ভাববেন যে আসলে 1 মিনিট ফাঁসি হইয়া সমাজের কি পরিবর্তন হবে। এরপরেও এই মিন্নি তো ঘরে ঘরে এখন দেখা দিচ্ছে। আমরা মিন্নির জন্য দোয়া করি, কোন দোয়া? যে তার ইহজাগতিক পাপ সেগুলো ফাঁসির মাধ্যমে তার শাস্তি যেন আল্লাহ এখানে শেষ করে দেয়। জান্নাতুল, তাকে কি বলা হয়, যে তাকে তার পরবর্তী জীবনের জন্য জান্নাত দান করে, এটা মুসলমান হিসেবে আমার দোয়া। তবে এই মিন্নির ফাঁসি আইকনিক ফাঁসি, কিন্তু লাভ নাই। কারণ হচ্ছে আমি দ্বিতীয় যে গল্পটা বলবো আপনি আশ্চর্য হয়ে যাবেন। এখানে প্রবাসীর স্ত্রীর 2 স্বামী, বুঝছেন? আরেক মিন্নি, এই মিন্নিকে নিয়ে আজকে আমাদের গল্প। তিনি এক প্রবাসীর ঘর করা অবস্থায় ওই স্বামীরে তালাক দিয়েছেন, স্বামী জানেও না। তালাক দেওয়ার পরেও 4 মাস স্বামীর সংসার কইরা বিশাল পরিমাণ অর্থ হাতাইয়া নিয়া ওই স্বামীরই এক দুঃসম্পর্কের ভাগিনারে বিয়ে কইরা এখন তিনি সংসার করছেন, বাট চারিদিকে তিনিও পেছে পড়ছেন। ঘটনা হচ্ছে লক্ষ্মীপুরের ঘটনা। লক্ষ্মীপুরের গৃহবধূ বিউটি আক্তার ওনার নাম। তার প্রবাসী স্বামীর নাম হচ্ছে নজির আহমেদ, এই যে ভাই। আর যাকে বিয়ে করেছেন তিনি হচ্ছেন তার প্রতিবেশী এক ভাগিনা, তার নাম হচ্ছে ফরিদ হোসেন। তো মূল গল্পে আমরা যাচ্ছি যে একই সঙ্গে প্রতারণা করে আপনার 2 বছর ধরে তিনি প্রায় তার স্বামী থেকে 15 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন, আর পাশাপাশি অসংখ্য স্বর্ণ অলংকার যেগুলো স্বামী জোড়াই দিছে। 2018 সালের 30শে জুলাই লক্ষ্মীপুর আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে বিউটি তার স্বামী নজিরকে নাকি তালাক দেয়। আর ওই তালাকের সময় স্বামী কিন্তু দেশে ছুটিতে ছিল, বাট স্বামী জানেই না। এই ঘটনাটা কখন জানাজানি হয়েছে? এই ঘটনাটা জানাজানি হয়েছে গত পরশু বা তরশুর আগের দিন। ওই তালাকের পরে, মানে স্বামী জানে না, ওই তালাকের পরে নভেম্বরের শুরুতে নজির কাজের সন্ধানে আবার সৌদি আরব চলে যান। এরপর 20 নভেম্বর লক্ষ্মীপুর আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে বিউটি 10 লাখ টাকা দেনমোহরে ফরিদকে বিয়ে করেন। বিয়ের ঘটনাটিও বিউটি প্রবাসী নজিরের কাছ থেকে গোপন রাখেন প্রথম স্বামীর কাছে। নজিরের আসলে বাবা মা 2 জনে মৃত। আর এই সুযোগটাকে বিউটি কাজে লাগাইছেন যে তিনি বিদেশ থেকে স্বামী টেরি পান নাই, বউ যে গোপনে আরেকজনের বউ হয়ে গেছে। আর এ ব্যাপারে যে বিউটি আক্তারকে যখন ঘটনাটা আপনার লাড়াচাড়া খাইছে, সামনে আসছে, তিনি এখন আবার উল্টা পল্টে নিচ্ছেন। তিনি বলছেন যে ফরিদ ও তার বোন রোকেয়া তার সঙ্গে প্রতারণা করেছে।
আর এই প্রতারণা কিভাবে করছে, তারা অন্য কথা বলে তাকে দিয়ে তার আগের স্বামীকে তালাক করাই নিছে, ও কাবিননামায় স্বাক্ষর করিয়ে নিয়েছে। আর তার বক্তব্য হচ্ছে তিনি স্বেচ্ছায় তাকে বিয়ে করেননি, বিভিন্ন সময় তাকে ফাঁদে ফেলে নজিরের টাকা ও স্বর্ণালংকার ফরিদ হাতিয়ে নিয়েছে। এখন দোষ হয়ে যায় ফরিদদের। আপনি এতদিন কেন এগুলা বলেন নাই? আর নজিরের ভাতিজা আবেদ হোসেনের বক্তব্য হচ্ছে তালাক ও বিয়ের বিষয়টি গোপন রেখে আমার চাচা নজিরের সঙ্গে বিউটি যে প্রতারণা করেছে তারা আইনানুগ ব্যবস্থা নেবে। আর ফরিদের মা যিনি আছেন, যার দ্বিতীয়বার তিনি বিয়ে করছেন, ওই ছেলের মায়ের বক্তব্য হচ্ছে বিউটি যে তার ছেলের বিয়ে করছে তিনি বিষয়টা জানতেনই না। তবে ছেলের বিয়ের জন্য যখন তারা মেয়ে দেখা শুরু করছেন তখন বিউটি এসে হাজির হয়েছেন, হাজির হয়ে বলছেন যে বিউটি তাকে বিয়ে করছে। তবে তার মায়ের বক্তব্য, ফরিদের মায়ের, যে না, তার ছেলে বিউটির কাছ থেকে কোনো টাকা পয়সা নেয়নি। এই বিষয়টা এখন মামলার দিকে যোগ করাচ্ছে। তো সুপ্রিম কোর্টের আইনজীবী একজন আছেন কাউসার সাহেব, তিনি বলেছেন যে তালাক দেওয়ার পরেও বিউটি নজিরের সঙ্গে 4 মাস বসবাস করেছে, যেটা আইনত দণ্ডনীয় অপরাধ। আর লক্ষ্মীপুর পৌরসভার কাউন্সিলর আনোয়ার শাহী তিনি বলেছেন যে ফরিদের সঙ্গে বিউটির বিয়ের ঘটনাটি আমরা আগে জানতাম না। এক নারী অবৈধভাবে 2 স্বামীর সংসার করছে, এটি ন্যাক্কারজনক। ব্যক্তিগতভাবে ফরিদ খারাপ ছেলে, ফরিদের রেপোর্ট ভালো না, খারাপ দেখেই আরেকজনের বউ ভাগা, এটা খুব নর্মাল বিষয়। ফরিদ সম্প্রতি আমাদের এক মহিলা কাউন্সিলরকেও মারধর করছে, তার শাস্তি হওয়া প্রয়োজন। আর এই সম্পর্কে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপার রিয়াজুল কবির বলেছেন, ঘটনাটি শুনেছি, সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবার দেখেন, এই হচ্ছে দেশের অবস্থা। কয় মিন্নিরে ঝুলাই দেওয়া যাবে? এই যে মিন্নিদের ফাঁসি আসলে কি কাজে লাগবে? হারামও কাজে লাগতো না। আপনি ভাইবেন না যে একটা ফাঁসিতে পুরো সমাজ বদলাই যাবে, কারণ এই নজিরদের স্ত্রী বিউটিরা তো আমার আপনার ঘরেই আছে, তাই না? ফরিদরা তো আমার আপনার আশেপাশে আছে, কখনো কারো ভাই, কারো সন্তান, কারো আত্মীয়। তাহলে পরিবর্তনটা কোথায়? আমরা সবসময় বলি যে সমাজের ভেতর থেকে অন্যায় দূর করতে হলে আইন দিয়ে সবসময় কিছু করা যায় না, কিছু তো নিজের নৈতিক বিবেক, জ্ঞান আল্লাহ দিয়েছে, সেগুলোরে কাজে লাগাইতে হবে। মানুষ চোখে দেখা যদি ভয় পেত তাহলে তো ভালোই ছিল। পবিত্র কোরআনে প্রতিনিয়ত জাহান্নামের আযাবের কথা বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানে প্রতিনিয়ত আইনের শাস্তির কথা বলা হয়েছে, তো মানুষ আসলে ভয় পায় না। আমার ব্যক্তিগত অভিমত যেটা, আইনের সুশাসন তো প্রতিষ্ঠিত করতে হবে, বাট পাশাপাশি যেটা করতে হবে যে আপনাকে নিজের বিবেককে সুশিক্ষায় অর্জন করতে হবে। ভাই, দুনিয়াতে বেডির অভাব নাই, আরেকজনের বউ কেন আপনার কাছে ভালো লাগে? কত ইয়াং মাইয়া পেন রাস্তাঘাটে ঘুরে ফেসবুক চালায়, টিকটক করে, লাইকই করে, ভাই ওইদিকে যান না, তাও প্রবাসীর স্ত্রী। এরকম 2-4 জন বিউটির জন্য প্রবাসীর স্ত্রীদের বদনাম হয়, আর এক শ্রেণীর হ্যাটার্সরা প্রবাসীদেরকে বিয়ে করে কেন বউ রেখে চলে যায়, সেই ধরনের বিষয়গুলোকে সামনে আনেন। কিন্তু আমরা এটাও জানি যে এই দেশে লক্ষ লক্ষ মা বোন আছেন যারা প্রবাসী স্বামীর সংসার করছেন, কিন্তু তাদের চরিত্রে দাগ দেওয়ার সুযোগ নাই। তারা যথেষ্ট ত্যাগ তিতিক্ষা করছেন, তারা যথেষ্ট বিসর্জন দিচ্ছেন পরিবার এবং সমাজ এবং দেশের উন্নতির জন্য। কি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।